আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করলাম সন্ধ্যার নাস্তাটা আজকে বানিয়ে ফেলি। আমি কিনেছি নারকেল। আমি কি বানাবো সেটা পরে বলতেছি। নারকেল কোরানো ছিল তাই নিয়ে নিলাম। এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। তা নারকেলটা দিয়ে হালকা আছে দিয়ে দিলাম। চুলার আঁচটা প্রথমে কমাই দেবো। তা আমার তালের গুড় ছিল, চিনি বা অন্য গুঁড়ো দিতে পারেন, যে যা ইউজ করেন। তো আমি তালের গুড়টা দিয়ে দিলাম। তালের গুঁড়টা দেওয়ার পরে একটু সাল এলাচ দিব এর মধ্যে। আমি একটা খাজা তৈরি করব নারকেলের। আমরা বলি খাজা, আপনারা কী কী বলেন জানি না। তা সেটা তৈরি করব। এই যে একটু সাল একটু এলাচ দিয়ে এবার আঁচটা একটু কমাই দিয়ে নাড়াবো, যাতে একটু গলার টাইমটা গুড়টা একটু আগুনের তাপে যাতে গলে, কারণ এর মধ্যে কোনো পানি ইউজ করব না। এর জন্য নাড়াই চাড়াই দিতেছি এবং সময় নিতে গুড়টা গলাতে হবে। একটু আঁচ গরম হলেই গুড়টা গলে যাবে, আর সেই গলায় নারকেলটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি নাড়াই চাড়াই সুন্দর করে দিচ্ছি। কিছুক্ষণ রাখবো যাতে গুড়টা গলে, নারকেলটা সেদ্ধ হয়। এই যে আমার গুড়টা কিন্তু গলে গেছে। আর এই গুড়টা বা একটু করার সময় একটু লবণ দিয়ে দেবো, অবশ্য মিষ্টি জিনিস একটু লবণ দেওয়া। এবং গুড়টা টানা যতক্ষণে ভাজা ভাজা হবে, একটু একদম ভাজা ভাজা করবো, তার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে নারকেলটা। তো আমার নারকেলটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো ভালো করে নাড়াই চাড়াই দিতেছি। এই যে দেখেন, গুড়টা যাতে পোড়া না লাগে খেয়াল রাখতে হবে, আর বেশি টানানো যাবে না। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণের বাটিতে করে 2-4 চামচ চালের গুঁড়া। 2-4 চামচ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব। এতে এটা খাজাটা নরম থাকবে, তা নাহলে উঠে হলে শক্ত হয়ে যাবে, মানে একদম শক্ত হয়ে যাবে, তার থেকে বানানো যাবে না। আমি যেটা বানাতে যাচ্ছি, তা আমি কী বানাবো আপনাদের আমি বলতেছি, আগে দেখেন কি করতেছি। তা আমার এটা হয়ে গেছে। এক পাশে পোড়া পোড়া লাগতেছে, বেশি পোড়া পোড়া লাগানো যাবে না, তাহলে অনেক শক্ত হয়ে যাবে। আমি এটা একটু পুলটা নরম রাখবো। খাজা বলে, পুল বলে, আর এক একটা অঞ্চলে এক একটা বলে, আমরা খাজাই বলি নারকেলের। তো এটা আমি হয়ে গেছে, তুলে রাখবো। এই দেখেন একদম শক্ত হয়নি, কিন্তু নরম নরম আছে। তো এটা ঠান্ডা করার জন্য আমি রেখে দেবো। এদিকে আমি পানিতে দিয়ে দিলাম একটু লবণ, আর আমি চালের গুঁড়া বের করে নিচ্ছি, তার সঙ্গে একটু ময়দাও দেবো। তা আমি কি পরিমাণে বানাবো না, বেশি পরিমাণে, আমি অল্প পরিমাণে বানাবো। কি দিয়ে কি বানাবো এখন আমি আপনাদের বলে দিচ্ছি। আমি তেলে ভাজা কুলি পিঠা বানাবো আজকে সন্ধ্যায় নাস্তায়, এবং আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। তা সিদ্ধ কুলির চেয়ে আমার কাছে তেলে ভাজা কুলিটা অনেক ভালো লাগে। আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা লবণের বাটির মাপা 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এটা দিলে হবে কি, পিঠাটা অনেক শক্ত হবে না, একটু নরম নরম থাকবে। সরি, একটু ঠান্ডা লাগছে। তা এটা সেদ্ধ হয়ে যাবার কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। চালের গুঁড়োটা এভাবে একটু ঢেকে রাখে, জালটা বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে না, একদম সেদ্ধ হয়ে গেছে, পারফেক্ট। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি যা করেছি সেটা আমি আপনাদের দেখাই নেই। সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি যদি কেউ করতে চান। ওই রুটি কিন্তু বেলতে অনেক লাগে, এই যে রুটি বেলে বেলে ছোটো ছোটো, তার মধ্যে আমি ওই ইটা দিয়ে দিছি নারকেলের। এবার ভাজ করে নেব। কিন্তু এইটা আমি করছি কি, আমার আছে, রুটি মেকার আছে, তার ভিতরে 4টা করে কাঠের রুটি মেকারে 4টা করে পুল দিয়ে 4টা করে পুরির মতো চাপ দিয়ে করে নিচ্ছি, যার কারণে আমার সময় লাগেনি। আমি কুলি পিঠা বানালে রুটি মেকারের ওটা থেকেই বানাই, দেখেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এগুলো সব হয়ে গেছে বানানো। এই যে এবার আমি তেল গরম করে ফেলছি, এর ভিতর দিয়ে ভেজে ফেলবো। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিছি, যাই হোক এটুক তেল লাগে ভাজতে গেলে তেলের পিঠা। তার তেলটা অনেক গরম হয়ে গেছে। পিঠা দেওয়ার পরেই পিঠাটা ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক ফুলা ফুলা হচ্ছে। এই যে হয়ে গেছে। এভাবে আমি লাল লাল করে ভেজে নেব, একটু টাইট করে ভেজে নেব। এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কী কালার। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা একটু পোড়া পোড়া কালার হয়েছে, লাল লাল। এভাবে টাইট করে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে, মুসমুসে হয়। আর পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে, কালারটা দেখেন কত সুন্দর। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।